আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব চা শ্রমিকদের সাপ্তাহিক বাজার হাট। এই বাজারটি শুধু একদিনের জন্যই হয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই এই বাজারটি আপনারা দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক ব্লগ এভরি ইউটিউব চ্যানেল। এখন আমরা যেতে চলেছি হরিণছড়া চা বাগান, যেখানে সাপ্তাহিক বাজার হাট বসে। এখন আমরা রওনা হয়ে গেছি হরিণছড়ার উদ্দেশ্যে। এখন আপনারা দেখতে পাবেন আমাদের গ্রামের একটা বড় টিলা, যেটা আমাদের গ্রামে আসার সময় প্রথম টিলা হয়ে থাকে। এটাই হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি টিলা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যতটুকু সাধারণ, বাস্তবে কিন্তু ততটাই ভয়ঙ্কর। বাইকে করে যাওয়ার সময় মাথা থেকে টপি পড়ে গিয়েছিল, তার জন্য বন্ধু টপিটাকে নিয়ে আসার জন্য গিয়েছিল। টপিটি নিয়ে আসার পর আমরা আবার রওনা দিয়েছি হরিণছড়ার। অবশেষে আমরা পৌঁছে গেছি হরিণছড়া চা বাগান অফিসে, যেখানে চা শ্রমিকদের জন্য দিনমজুরি বেতনটি দেওয়া হয়। এখন আমরা পৌঁছে গেছি হরিণছড়ায়। চা শ্রমিকদের জন্য যে বাজার হাটটি হয়ে থাকে সেখানে। এখানে আমরা বাইক পার্কিং করে দিয়েছি। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব হরিণছড়ার সেই সাপ্তাহিক বাজারটি। এখানে বাজারটি ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কারণ আমরা অনেক আগেই চলে এসেছি বাজারের মধ্যে, তাই এখানে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। কিছুক্ষণ পরে মানুষ বের হয়ে আসবে এই বাজারটিতে। এখানে অনেক কিছুই বিক্রি হয়, যেমন ধরো মাছ, হিডল, শাক সবজি, তেল সাবান, পেঁয়াজ, খাবারের জিনিস, কাপড় চোপড় এবং অনেক কিছুই এখানে এই বাজারটিতে বিক্রি হয়ে থাকে। এখানে শুধু শাকসবজি না, এখানে চিকিৎসা এবং ওষুধপত্রও পাওয়া যায়। এখানে অনেকক্ষণ ধরে ভিডিও করার সময় দেখি যে এখানে সিম বিক্রি হচ্ছে, তাই এখান থেকে একটা সিম নিয়ে নিলাম। এরপর আমরা চলে গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। ঝালমুড়ি খাওয়ার পর আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।